পোশাকধারী কুখ্যাত খুনি বেনজির অ্যারেস্ট হবার পর ৩টি মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। বেনজিরকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেকেই মন্তব্য করেছে, অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, তার মধ্যে সবচাইতে বেশি আলোচিত মন্তব্য স্ট্যাটাস ছিল ওবায়দুল কাদেরের ছড়িয়ে পড়া একটি স্ট্যাটাস। তিনি বলেছেন, বেনজির আহমেদ আওয়ামী লীগের লোক না, সে একজন অপরাধী। ওবায়দুল কাদের কিন্তু তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করেছে। আর মোস্তফা সরওয়ার ফারুকী যেই ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন, তিনি বলেছেন সবচাইতে নিকৃষ্ট খুনি, নিকৃষ্ট পুলিশ, নিকৃষ্ট আইজি এই বেনজির আহমেদ। পরিমণি একটি স্ট্যাটাস দিয়েছে, তিনি শুধু লিখেছেন তার স্ট্যাটাসে মজা। এই পরিমণিকে অ্যারেস্ট করা হয়েছিল বনানী থেকে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আবার এই পরিমণিকে বোট ক্লাবে নাটক করতে দেখা গেছে। দুটি ক্ষেত্রেই পরিমণিকে বুক চিতিয়ে রক্ষা করেছে ডিবি হারুন। এর কারণ কি? কারণ হলো বেনজিরের সাথে ডিবি হারুনের একটি মারাত্মক বিভেদ ছিল। বেনজির একসময় জাতিসংঘে চাকরি করত, সেখানে সে $10,000 চাকরি পেয়েছে এবং অবসরের পরে প্রতি মাসে $6,000 পাওয়ার কথা ছিল, কিন্তু সে সেই চাকরি করেনি। কারণ $10,000 তার কাছে কিছুই না। সে মাসে কামাতো 10 কোটি, 100 কোটি। এই কারণে সে সেই চাকরি করে নাই। তবে বেনজিরের অ্যারেস্টের পেছনে খেলাটা কে খেলেছে? সালাউদ্দিন আহমেদ সংসদে কৃতিত্ব নিতে চেয়েছিলেন, এটা তাদের সরকারের কৃতিত্ব। আসলে সালাউদ্দিন বেনজিরকে দেশে আনার পর মনে রাখবেন, সে বেনজিরের সাথে ডিলে যাবে। বেনজিরকে শাস্তি বিএনপির সরকার দিতে পারবে না। তারেক রহমান বা সালাউদ্দিনেরা ন্যায় বিচার বুঝেই না। তারা কোটি কোটি মানুষের ন্যায় বিচার, হতাশা, জুলুমের বিচার বুঝে না। তারা বুঝে শুধু ডিল এবং টাকা। কারণ এরা অতীতে ক্ষমতায় এসেও অনেকগুলো বিচারই করতে পারে নাই। তারা এখন ক্ষমতায় থেকেও হাদি হত্যার বিচার করতে পারে নাই। বেনজিরের বিচার করতে পারবে? এদের সে হ্যাডম আছে? নাই। যেই অপরাধে বেনজিকে অ্যারেস্ট করা হয়েছে এগুলো জামিনযোগ্য। দেখবেন যে এদের সাথে ডিল করে বেনজির, জয়ন্তী রেজার কথা মনে আছে? শম্পা রেজার ভাইয়ের বউ আফসানা মিমির প্রেমে আপনার মগ্ন হয়ে, পরাকিয়া প্রেমে মগ্ন হয়ে এই শম্পা রেজা এবং তারেক রেজা নাকি তার নাম, শম্পা রেজার ভাই, তারা সবাই মিলে এই জয়ন্তী রেজাকে হত্যা করেছে। জয়ন্তী রেজা ইংলিশ মিডিয়ামের একজন খুব তুখোড় মেধাবী ছাত্রী ছিলেন। তিনি গুলশান অস্ট্রেলিয়ান স্কুলে শিক্ষকতা করতেন ইংরেজি বিভাগে। সেই জয়ন্তী রেজাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আপনারা জানেন, বেনজিরকে যখন অ্যারেস্ট করা হয় তার বাসায় 583টি শাড়ি পাওয়া গিয়েছে। যখন পালিয়ে যায়, শার্ট পাওয়া গেছে 119টি, প্যান্ট 128টি, লেডিস প্যান্ট 335টি, টি শার্ট 1327টি, জুতা 179টি, পাঞ্জাবি 118টি, আতর 32টি, জায়নামাজ 11টি, তসবি 48টি পাওয়া গিয়েছে। মানে এটা বলছি এই কারণে, তার বাসায় তসবিও পাওয়া গেছে। তার একটা বক্তব্য যদি আপনাদেরকে শোনাইতে পারতাম, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, খুবই একদম গুন্ডার মতো। তার বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখলে মানে the power of the government and the power of the people, জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। আজ সে চরম আহম্মক। এদিকে বেনজিরকে ধরেছে, ওইদিকে ইন্ডিয়া তাদের আরেক দালালকে মান সম্মান বৃদ্ধির জন্য আটকে দিয়েছে। জাহিদকে আটক করলে আমরা জাহিদের পক্ষে দাঁড়াবো, জাহিদের আবার নিজের অবস্থানে ফিরে আসবে। জাহিদ কুত্তা আমরা আগ থেকেই জানি। আচ্ছা, এরপরে দেখেন আপনার এই বেনজিরকে আসলে খেলাটা কে খেলেছে?
বেনজিরকে কি বিএনপি সরকার অ্যারেস্ট করেছে? না, 2000 সালাউদ্দিনও পরে বলতে এটা বাধ্য হয়েছে। আপনাদেরকে পড়ে শোনাই। এটাকে বলে আন্তর্জাতিক খেলোয়াড়। খেলার ফলাফল দেখেন। দুবাইয়ে গ্রেপ্তার আইজিপি বেনজির। দুবাই থেকে কাউকে গ্রেপ্তার করে আনা প্রায় অসম্ভব। সবচেয়ে বড়, দুবাই থেকে কেউ অ্যারেস্ট হয়? চোর, বাটপাল, টাকাওয়ালা, মাফিয়া সব দুবাইতে থাকে, সেখান থেকে অ্যারেস্ট করা সম্ভব না। 11 এপ্রিল 2025 তারিখে বাংলাদেশের পুলিশের মাধ্যমে ইন্টারপোলের কাছে বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য আনুষ্ঠানিক আবেদন জানানো হয়। দুদক দিয়া ইচ্ছামতো সব কিছু প্রমাণ করাইছে। এরপর জোরালো কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইন্টারপোল দিয়ে তাকে অ্যারেস্ট করাতে পারছে। প্রফেসর ইউনূসকে জাতিসংঘের মহাসচিব আবার বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবে, সেই গুঞ্জনও শুনতেছি। যদি তা হয় তাহলে আমি চাইব তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হোক। বেনজির বাংলাদেশের আবার রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, তিনি হবে, ডক্টর ইউনূস হবেন। আপনারা দেখবেন ইউনূসের অনেক ব্যর্থতা আছে, তার চেয়ে বড় সফলতা হলো তথাকথিত বন্ধু দেশের সকল ষড়যন্ত্রকে ল্যাংটা করে দিয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। সবচেয়ে বড় আমার কাছে বেনজিরকে যেটা করছে, এটা আমার কাছে কিছু মনে হয় না। আমার কাছে সবচেয়ে মূল্যবান মনে হয় টিউলিপের মন্ত্রিত্ব খাইয়ে দিছে সে, টিউলিপের এমপিত্ব খাইয়ে দিছে সে। এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদও কিন্তু যায় অবস্থা। তারেক জিয়া সাবধান, আমরা কিন্তু সাবধান করে দিলাম আপনাকে, খাইয়ে ফেলাইব ডাইরেক্ট। মানে ল্যাংটা হয়ে চলে যাবেন পরে, মানুষের সাথে করেন না। আপনাকে দোয়া করি, অনেক ভালোবাসতাম, অনেক দোয়া করতাম, সেই পথে থাকার চেষ্টা করেন। ভারতের দালালদেরকে তাড়ান, আমরা সাথে থাকব। তারা বাংলাদেশের পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিয়েছিল ভারত। এখন ডাক্তার জাহেদরা সেটা চেষ্টা করছিল। প্রফেসর ছাড়া অন্য কেউ যদি রাষ্ট্রপ্রধান হইতো তাহলে তারা ষড়যন্ত্র করে 18 মাসে সরকার পরিবর্তন করে ফেলত। দাদাদের সাথে ব্যবসা বাণিজ্য ছিল না, আসা যাওয়া ছিল না, ভিসা বন্ধ হয়ে গেছে, ট্রেন বন্ধ হয়ে গেছে। তারা ন্যারেটিভ তৈরি করেছিল যে রাজনৈতিক সরকার ছাড়া দেশ চলবে না। এখন কি তারেক রহমানের সরকার ডক্টর ইউনূসের সরকারের চাইতে বেশি ভালো চালাইতে পারতেছে? বিএনপি যদি সামান্য সহযোগিতা করত, কেন্দ্রীয় নেতারাও যদি একটু সহযোগিতা করত, তাহলে ডক্টর ইউনূসের সরকার ফার সাকসেস হয়ে যেত। প্রফেসরকে রাষ্ট্রপতি করলে এদেশে 20 বছর এগিয়ে যাবে। তার কথা মতো, পরামর্শ মতো চললে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। কারণ লোকটারকে পুরো পৃথিবী চেনে। তার ইশারায় যেভাবে বেনজির অ্যারেস্ট হয়েছে, টিউলিপের চাকরি চলে গেছে, মানে মন্ত্রিত্ব চলে গেছে, এটা কি তারেক জিয়ার দ্বারা সম্ভব? সালাউদ্দিন বা সালাউদ্দিনের বাপের দ্বারা সম্ভব? তোরা দালালি করতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। কে দেখছেন এই পর্যন্ত কমেন্ট করুন, কোন জেলা থেকে করছেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।